এই সামনের একটা বাড়িতে ফতেয়া, মানে ওই যে কেউ মারা গেলে 40 দিনের খাওয়া যেটা হয় সেখানে এখানে ফতেয়া বলে, ফতেয়া খেতে আসছি। এদিকে সামনের একটা বাড়িতে ফতেয়া আজকে, মানে কেউ মারা গেলে 40 দিনের যে খাবারটা হয় সেটাকে ফতেয়া বলে গ্রামে। তো আমরা সেই ওদিক থেকে আসছি, মানে রাস্তার মধ্যে পানি, তাই এই যে গাছপালার ভিতর দিয়ে যাচ্ছি। তো ভিতরে যে দেখি কি অবস্থা। আচ্ছা, তো আমরা এখানে ঢাকা থেকে আসার পরে কিন্তু এই ফতেয়ার কথা শুনি। তো এখানে কিন্তু বেশিরভাগ মানুষের দাওয়াত ছাড়া আসে ফতেয়া, মানে গ্রামে যারা থাকে তারা জানে। তো এখন আমরা আসছি, তো একটা কথা মনে পড়লো যে ব্যাচেলর পয়েন্টে যেমন বলে যে আইরকের কাজিন্য, আমাদের যদি বলে যে তোমরাও আসছেন, তো আমরা বলো কেন আমরা ঢাকার মানুষ না। তো দেখি, অবশ্যই এখানে বললাম তো এখানে যারা আসে সবাইকে খেতে দেয়, এখানে দাওয়াতি অদাওয়াতি সবাই আসে। তো আমরা এখানে আসছি আসলে দেখার জন্য, আর আমার মেয়ে আসছে, ও এখানে যে বাচ্চাদের সাথে খেলে ওদের সাথে, মানে ওর বাচ্চাগুলো আসছে ওদের সাথে আসবে, তাই নিয়ে আসলাম, কারণ এই বৃষ্টি কাদার দিনে তো একা ছাড়া যাবে না। এই তো এই যে রাস্তার অবস্থা, বের হতে ইচ্ছা করে না, কিছু করা নেই, অনেক চিপা চুপা দিয়ে আসলাম। তবে শুনলাম যে রান্না চলতেছে, ভাত নাকি মাত্র বসাইছে, তো একটু দেরি হবে, অপেক্ষা করতেছি। এই হচ্ছে দিয়াবাতি, আমাদের এখানে দিয়াবাতি বলে, বাচ্চারা এটা দিয়ে খেলে, আমিও ছোটবেলায় এগুলো দিয়ে খেলতাম। আরো আছে, কতগুলো আছে। আনে দুইটা নিবে, কিছু বলতে পারে না, দুইটা নাও। আমরা খালি এই বাড়ি ওই বাড়ি ঘোরাঘুরি করতেছি, চারদিকে মানুষ, তো দেখি কোথায় বসার সুযোগ পাই। পড়বে এই যে আমিও বসে গেলাম, কিছু করার নেই, এইভাবে বসে খেতে হবে। আর সামনে বাঁশ বিছানো আছে, ওখানে ছেলেরা বসবে, মানে পুরুষ মানুষরা। এই যে ওয়ান টাইম ইউজ প্লেট গুলা দেওয়া, আবার কি একটু বাসা থেকে নিয়ে আসছে। আচ্ছা, এত না। এই হচ্ছে আটার ডাল, এখানে আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ডাল। এটা বর্ণনা পরে দিব না, আগে খেয়ে নেই। আরে ফুদে ফুদে খাও। লবণ তো একটু কম লাগে। এই যে আমাকে আরো ডাল দিয়ে গেল, যদিও এত ডাল খাওয়া যায় না। তারপর মাংস আছে, একটু পরে মাংস দিবে, এই জন্য আমি একটু আস্তে আস্তে খাচ্ছি আর কি, মানে সবাই খাচ্ছে আস্তে আস্তে। এই যে গোস্ত দিয়ে গেছে, তবে আমার ভাগে এই যে এটা পড়ছে। ফতেয়া খেয়ে বাসায় ফিরতেছি, এই রাস্তার মধ্যে এটা দেখে তো অবাক হয়ে গেলাম, কি চিকনো একটা গাছ, চিকনো একটা গাছের মধ্যে পাতা নাই, অথচ কি বড় বড় দুইটা আম ধরে আছেন। তো আম চুরি করতে মন চাইতেছে, এই আম ঝালাই করলে সেই লাগবে, সুন্দর না? এই তো বাড়ির কাছে আসলাম। তো এখন বলি আটার ডালের ইতিহাস। আটার ডাল হচ্ছে এখানে চালের গুঁড়া যেটা আছে সেটা দিয়ে মাংস দিয়ে, মানে মাংস হাড় দিয়ে চর্বি দিয়ে রান্না করে।
আর আলাদা গরুর মাংস কষায়। তবে আটার ডাল হলেও এত মজা লাগে, আর এখানকার মানুষ এত বেশি পছন্দ করে যে এই ডাল খাওয়ার জন্য কিন্তু এই ফতেয়াতে মানুষ যায়, মানে দাওয়াত ছাড়াই মানুষ যায়। আর এখানে ঝালটা একটু বেশি বেশি দেয়, মানে নাকের পানি চোখের পানি এক করে তারপর সবাই খায়। আর সেটাই আজকে আমাদের সাথে হয়েছিল, ঝাল হালকা হওয়ার পরও কিন্তু আমাদের নাক দিয়ে পানি পড়ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ির দিকে আসলাম, এই যে পানি পাড়িয়ে পাড়িয়ে। তো আপাতত আল্লাহ হাফেজ।